ভোট গণনা কক্ষে সাংবাদিকদের কলম ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার, জানালেন অর্থ সচিব। নির্বাচন উপলক্ষে 3 দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি। ফের এনআইডি সংশোধন কার্যক্রম শুরু। টিআইবি ও সনাকের উদ্যোগে ক্লিন এনার্জি দিবস পালন। ধর্মীয় আবেগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ইসির হস্তক্ষেপ চায় বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া হবে না তারা হজ করতে পারবে না। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশনা অনুযায়ী গণনা কক্ষে উপস্থিত সাংবাদিকরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস তো বটেই, এমনকি কলমও সঙ্গে রাখতে পারবেন না। তবে তথ্য টুকে রাখার জন্য তারা কেবল পেন্সিল ব্যবহারের সুযোগ পাবেন। সম্প্রতি ইসির উপসচিব মনির হোসেন সকল রিটার্নিং কর্মকর্তাকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠি পাঠিয়েছেন। নির্দেশনা মোতাবেক গণনা কক্ষে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ছাড়া আর কেউ পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক মোবাইল ফোন, কলম বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা তাদের কাজের প্রয়োজনে শুধুমাত্র পেন্সিল ব্যবহার করতে পারবেন। ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যালট পেপারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দাগ বা পরিবর্তন রোধ করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। আজ বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেন্ডেশন শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান। অর্থ সচিব বলেন, সঞ্চয়পত্র কেনা বেচায় নতুন ধরনের সিদ্ধান্ত নেওয়ার পথে সরকার, যার মধ্যে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা উঠিয়ে দেওয়ার অন্যতম বিবেচ্য বিষয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, যদি বন্ড লেনদেন সহজ করা যায় তাহলে দেশে বন্ড বাজারের পরিধি 6 ট্রিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিনি উল্লেখ করেন, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের উপর নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন হবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা অথবা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণের। গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার নির্ধারণের উপর বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একক সুদের হার প্রয়োগ করা হলে বন্ড বাজার টেকসই হবে। এই নতুন উদ্যোগ দেশের অর্থনৈতিক বাজারে সঞ্চয়পত্র এবং বন্ড খাতের গুরুত্ব বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের কারণে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম ফের শুরু করেছে নির্বাচন কমিশন। তবে এখন জন্ম তারিখ সংশোধন করতে আসতে হবে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে। এক্ষেত্রে মাঠ পর্যায়ে নামসহ অন্যান্য তথ্য সংশোধন হলেও বয়স আর মাঠ পর্যায়ে সংশোধন হবে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে 25 জানুয়ারি থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের অ্যাকাউন্টে সংশোধনের আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করা হয়েছে। গত 24 ডিসেম্বর জারিকৃত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে জন্ম তারিখ এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরি হিসেবে নিষ্পত্তি করতে হবে। ক্যাটাগরি করার সময় জন্ম তারিখ সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে। এছাড়াও খ-এর 1 হতে বাতিলকৃত আবেদনসমূহ গ-এর 1 হিসেবে ক্যাটাগরিভুক্ত করতে হবে, যা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে টিআইবি ও সনাকের আয়োজনে মানববন্ধন হয়েছে। যশোর সনাকের আয়োজনে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন হয়। আয়োজনের সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। সনাক ও ইএস সদস্যদের পাশাপাশি অন্যান্য সংস্থা একাত্মতা প্রকাশ করে। এই আয়োজনে টিআইবির 9টি সুপারিশের প্রতি বেশি গুরুত্বারোপ করেন বক্তারা। এদিকে গাইবান্ধায়ও সনাকের আয়োজনে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি তানভীর রহমান। জেলা শহরের কাচারি বাজার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের সভাপতিত্ব করেন গাইবান্ধা সনাকের সভাপতি আফরোজা বেগম লুপু। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অবাধ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজ ঢাকার গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সি থেকে যেসব হজ যাত্রীর বাড়ি ভাড়া হবে না তারা হজ পালন করতে পারবে না বলে বাংলাদেশকে জানিয়েছে সৌদি আরব। এই প্রেক্ষিতে আগামী 28 জানুয়ারির মধ্যেই লিড এজেন্সিকে তাদের সকল হজ যাত্রীর মক্কা মদিনার বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি 30টি লিড এজেন্সিকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজ যাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজ যাত্রী 30টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজ যাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। গত 23 জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান যে এজেন্সি থেকে বাংলাদেশি হজ যাত্রীদের জন্য মক্কা মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। নির্ধারিত সময়ের মধ্যেই এজেন্সির যে সংখ্যক হজ যাত্রীর বাড়ি ভাড়া হবে না সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না মর্মে তিনি উল্লেখ করেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।